প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়াটার কালার নিয়ে আমি প্রায়ই বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে থাকি। আজ এই ভিডিওটিও সেই এক্সপেরিমেন্টেরই একটি পার্ট। এখানে আমি যে কালার কম্বিনেশন দেওয়ার চেষ্টা করছি বা যেখান থেকে শুরু করেছি, এটা একেবারেই আমি এভাবে কিন্তু কাজ করি না। আমি প্রথমে আকাশের কাজ করে তারপরে কিন্তু নিচের দিকে আসতে থাকি স্টেপ বাই স্টেপ। বাট এখানে আমি প্রথমে দেখো সামনে যে গাছ রয়েছে, গাছটিকে দেখো আগে কালার করেছি। কালার করার সময় আমাদেরকে শুধুমাত্র আলো ছায়াটাকে মাথায় রেখে কাজ করতে হবে। তুমি যেভাবে খুশি কাজ করতে পারো। ওয়াটার কালার করার জন্যে যদি আমি তোমাদেরকে বলি যে পার্টিকুলার এর কোনো নিয়ম নেই যে তোমাকে ওইভাবেই করেই যেতে হবে। অ্যাকচুয়ালি এমনটা কিন্তু নয়। সেই বাধা ধরা কোনো একটা নিয়মের মধ্যে কিন্তু না থেকে যদি নতুনত্ব কিছু তুমি বার করতে পারো, সেটা কিন্তু অনেক বেটার রেজাল্ট দেবে। হয়তো তুমি নতুন কিছু তৈরি করতে পারবে তোমার ছবিতে। তো এই জন্যে সবসময় চেষ্টা করতে পারো যে এক্সপেরিমেন্ট করার। তবে এটাও তোমরা মাথায় রেখো, ওয়াটার কালার ভালো তখনই হবে যখন তোমার ড্রয়িং অনেক বেশি ডেভেলপ হবে। ড্রয়িংটাকে কিন্তু তোমাদেরকে ভালো করতেই হবে, বা ড্রয়িংয়ের যে বলা যেতে পারে যে ফান্ডামেন্টাল, সেইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করতেই হবে। বুঝতে পারছো? তুমি যদি ড্রয়িং ভালো না করতে পারো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি তোমার যে ছবি, সেই ছবিটাকে কিন্তু তুমি ফুটিয়ে তুলতে পারবে না। ওয়াটার কালার তুমি যতই ভালো করার চেষ্টা করো না কেন, যদি তোমার ড্রয়িং ভালো না হয় তাহলে কিন্তু ওই কালার তুমি কিন্তু ফোটাতে পারবে না তোমার ছবিতে। বুঝতে পেরেছো? যে কারণে সবসময় চেষ্টা করবে ড্রয়িংটিকে আগে ফোকাস করার। এবং অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবে যে আলো ছায়া যেন ঠিক থাকে। ছবির কালার কম্বিনেশন যাই হোক না কেন, তার আলো ছায়া ডার্ক টু লাইট, এই যে ভ্যালু কালারের এই ভ্যালু যেন ঠিক থাকে। বুঝতে পারছো? যেমন এই ছবিটাতে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি ছবির ডান দিকে লাইট দেখাতে চাইছি। বুঝতে পারছো? অর্থাৎ ছবির ডান দিক থেকে লাইট পড়েছে বলে দেখো ছবির বাঁ দিকের অংশ, অর্থাৎ এই গাছটাকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে বাঁ দিকের অংশে কিন্তু দেখো কিছুটা ডার্ক এরিয়া আমি কিন্তু করেছি। সেটা নিচের দিকেও যেমন, উপরের দিকেও কিন্তু তেমন। দেখো ডান দিকের অংশে দেখো আমি কিছুটা ইয়েলো কালার, লেমন ইয়েলো এবং কিছুটা গ্রিন কালার ইউজ করেছি গাছে, কিন্তু উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ডার্ক কালার ইউজ করেছি। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই যে বোধ, এইটাই কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে তোমাদের ছবিতে। বোঝা যাচ্ছে? এছাড়া যে যে পার্টগুলিতে ছায়া পড়তে পারে সেই পার্টগুলি সম্পর্কেও তোমাদের কিন্তু আইডিয়া রাখতে হবে। যেমন এখানে এই যে ঘরটি করেছি, এই ঘরে কিন্তু এখন আমি ছায়ার কাজ কিন্তু করিনি। হ্যাঁ, প্রথমে একটা ফ্ল্যাট কালার এখানে দেওয়া হয়েছে, এরপর আকাশটিকে করে নেওয়ার পর আমি ঘরে আসছি। তো দেখো যে আকাশ আমি ছবির শুরুতেই করি, সেটা কিন্তু আমি এখন শেষের দিকে কিন্তু করছি। বুঝতে পারছো? তো এইভাবেই আমি বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে দেখো পেন্সিলে যে আমি ছবি এঁকেছি, আমি কিন্তু সেখানে কিন্তু দেখো কিছুটা ডার্ক করে এঁকেছি। বুঝতে পারছো? তো এখানে তোমাদের আমি এটাই বলতে চাই যে ছবি তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে, বিশেষ করে ওয়াটার কালার তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি পরে বা আগে যে কোনো সময় যে কোনো কালার কিন্তু তুমি করতে পারবে। বুঝতে পারছো? তো এর কোনো পার্টিকুলার কোনো নিয়ম নেই যে এটা আগে করতে হবে ওটা পরে করতে হবে, এমনটা কিন্তু নয়। এবার দেখো আমি এখানে ঘরে ছায়াটাকে ফেলছি। বুঝতে পারছো? এই যে পার্টটিতে আমি এখানে যে এই যে একটু বেশি ডার্ক কালার ইউজ করলাম, এখানে তোমরা বুঝতেই পেরেছো যে কেন আমি এখানে ডার্ক কালার ইউজ করেছি। কারণ আমি যে বললাম যে ডান দিক থেকে লাইট পড়ছে, যে কারণে ওই ঘরের ওই অংশটিতে যেখানে ডার্ক দেওয়া হয়েছে ওই জায়গাটাতে কিন্তু ছায়া পড়েছে। বুঝতে পারছো? মানুষটির ক্ষেত্রেও কিন্তু দেখো ব্যতিক্রম হয়নি। দেখো ডান দিকের অংশেই কিন্তু মানুষটির ওখানে লাইটটা পড়েছে। হ্যাঁ, যে কারণে ওখানে দেখো অনেকটা লাইট কালার দেওয়া, কালারই আমি করিনি, লাইট ছেড়ে রেখেছি এবং বাদিকের অংশে কিছুটা দেখো ডার্ক, এখানে জাস্ট বুঝিয়ে দেওয়া হয়েছে ওখানে মানুষটা রয়েছে। এখানে তোমাকে অনেক বেশি ডিটেলে করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো? যেহেতু মানুষটা দূরে রয়েছে এবং এতটা ছোট করে আমি এখানে দেখিয়েছি, যে কারণে ওখানে যদি আমি অনেক বেশি ডিটেলের সাথে কাজটা করি তাহলে কিন্তু মানুষটা অনেক সামনের দিকে চলে আসবে এবং
ছবিটা কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই যে ব্যাপারগুলোকে যদি ধরে নিয়ে তোমরা কাজ করো ওয়াটার কালারে, তাহলে দেখবে খুব ভালো কাজ তোমরা একটা সময় কিন্তু শিখে গেছো। আমি এখানে আরেকটা নৌকা দেওয়ার চেষ্টা করব। এই পাশে যে জলাশয় রেখেছি এখানে ছোট একটা নৌকা দেব। এবার এই নৌকাটাকে যখন করব, এটাকেও তোমরা একটু দেখে নাও। এটাও খুব ইন্টারেস্টিং, কারণ নৌকাটাকে আমি একটু অন্যরকমভাবে এখানে দেখাবো। বুঝতে পারছো? কারণ নর্মালি আমি যখন তোমাদেরকে দেখাই তখন নৌকাটাকে একটু কি হয় যে কিছুটা একেবারে কাটা কাটা মতো, মানে একেবারে নৌকা তো নৌকাই লাগছে। কিন্তু এখানে কিভাবে আমি কিছুটা ইমপ্রেশনের মাধ্যমে নৌকাটাকে দেখাবো, মানে নৌকাটা কিন্তু নৌকার মতোই লাগবে, কিন্তু মনে হবে যেন যে একটু ঝাপসা টাইপ, বা বলা যেতে পারে যে কিছুটা মিশে মিশে যাচ্ছে, এমনভাবে আমি এখানে দেখাবো, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। দেখো, ওয়াটার কালারের বৈশিষ্ট্যই কিন্তু এটা যে একটু মিশে যাওয়া। হ্যাঁ, একটু মিশে গিয়ে যদি আমরা মানে এটা যে জল রং, সেই জল রংটাকে যদি ফোটাতে পারি তাহলে কিন্তু আরও অনেক ভালো হয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো যেমনটা এখানে আমি করছি, তোমরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ইচ্ছা করেই কিন্তু এখানে নৌকার যে কালার সেটিকে কিন্তু আমি কিছুটা পরিমাণ দেখো এখানে মিশিয়ে দিয়েছি। তোমরা অনেকেই চিন্তা করো যে কালার মিশে যাচ্ছে ওয়াটার কালারে, আমাদের হচ্ছে না, কিন্তু এমনটা নয়। কালার মিশে যাওয়াটাও কিন্তু একটা পার্ট ওয়াটার কালারের। বুঝতে পারছো? যদি তোমরা শীতকালের ছবি বা কুয়াশাচ্ছন্ন ছবি করো, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজ খুব কাজে লাগে। তো আশা করছি ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তার সঙ্গে লাইক করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।